হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল সৌরাশিস টেক। আজকের ভিডিওতে আমরা খুব সহজেই কিভাবে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করা যায় সেটা শিখব। এর জন্য তোমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপটির নাম হচ্ছে লাক্সারি লোগো মেকার। দেখতে পাচ্ছ এখানটায় প্রচুর অ্যাপ চলে এসেছে, কিন্তু আমরা এই অ্যাপটিকে ইনস্টল করে নেব। কারণ এখানে এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে লোগো ক্রিয়েট করলে তোমাদেরকে ওয়াটারমার্ক দেখাবে, কিন্তু আমরা যদি এই অ্যাপটি ইউজ করি তাহলে আমাদেরকে কোনো ওয়াটারমার্ক দেয় না। তো এর জন্য তোমরা যখন ইনস্টল হয়ে যাবে, ওপেন করলে তোমাদের সামনে এই টাইপের একটি ইন্টারফেস ওপেন হবে। তো দেখতে পাচ্ছ এখানটাতে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, শেপ, টেক্সট, ইফেক্ট পেয়ে যাবে তোমরা। তো আমরা এইগুলোই ইউজ করে আজকে লোগো বানিয়ে দেখাবো। তোমরা যদি নেমের ফার্স্ট লেটারটা দিয়ে লোগো বানাতে চাও তাহলে এখানে প্রচুর প্রিডিফাইন্ড লেটার ডিজাইন পেয়ে যাবে। তো এইগুলো ইউজ করে তোমরা খুব সহজেই এই টাইপের একটা লোগো ডিজাইন করে নিতে পারো। আর তোমরা যদি চাও নিজেদের ফটো দিয়ে লোগো ক্রিয়েট করতে, তাহলে তোমাদেরকে যে নিচে গ্যালারি বলে একটা অপশান দেখা যাচ্ছে সেটার উপর ক্লিক করবে। ক্লিক করে তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো নিয়ে নেবে এই টাইপের। এরপর তোমরা যে আইটেম বলে অপশান আছে সেখানটায় গিয়ে একটা সার্কেল টাইপের যে কোনো অপশানকে সিলেক্ট করে নেবে। তোমাদের যেটা ইচ্ছা হয় সেটা করতে পারো। তো আমার এটা ভালো লাগছে তাই আমি এটিকে সিলেক্ট করে নিলাম। এছাড়াও তোমরা এই শেপস বলে যে অপশানটা রয়েছে সেখানে অনেক রকম ডিজাইন পেয়ে যাবে। তো তোমাদের যেটা ইচ্ছা হয় সেটা ইউজ করতে পারো। তো আমার এই সার্কেল টাইপের যে ডিজাইনটা রয়েছে সেটা খুব ভালো লাগলো তাই আমি ইউজ করছি। তো আমার এই লোগোটিতে আমি আমার চ্যানেলের নামটি শো করাতে চাই, সেই জন্য একটি ব্যানার টাইপের যে ডিজাইন রয়েছে সেটা নিয়ে নেব। তো সেটা নেওয়া হয়ে গেল। এবার নেওয়া হয়ে যাওয়ার পর এখানে টেক্সট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা খুবই সহজে দিয়ে নিতে পারবে। চ্যানেল নেম দেওয়া হয়ে গেলে তোমরা দেখবে যে এই শেপগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছে। তো তোমরা তোমাদের মতো অ্যারেঞ্জ করে নেবে ঠিকঠাক করে। একটু লগোটা আমি বড় সাইজের করতে চাই তাই এগুলো শেপগুলোকে একটু বাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ এইরকমভাবে তোমরা অ্যারেঞ্জ করে ওটাকে ম্যানেজ করে নেবে। অ্যারেঞ্জ করা কমপ্লিট হয়ে গেলে তোমরা যে টেক্সট অপশানটা আছে সেখানে গিয়ে টেক্সটের ফন্টটা চেঞ্জ করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ফন্ট পাবে, তোমাদের যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এই টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারো। এই যে নিচে কালার বলে যে অপশান রয়েছে সেখানটায় গিয়ে টেক্সটের কালারটা চেঞ্জ করে নেবে। দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি লোগোটা রেডি। তো এটার একটু ফিনিশিং টাচ দিয়ে নেব। তো এখানে এফেক্ট আছে, এফেক্টসগুলো ইউজ করে নেব। তো দেখতে পাচ্ছ আমার এই এফেক্টটি খুব ভালো লাগছে তাই ইউজ করে নিলাম। করে নেওয়ার পর ওটাকে একটু ডিপ করে দিলাম। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট লোগো রেডি হয়ে গেছে। এরপর তোমরা সাইডে স্ক্রোল করে এখানে শেপ বলে যে অপশান আছে সেখানটা থেকে সেভ করে নিতে পারো। সেভ করলেই তোমাদের এই লোগোটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।